তো ঠিক আছে, আমরা এইবার শুরু করি। আশা করি যে আর হ্যাম্পার হব না, হ্যাসেল হব না আমরা। তো আমরা আজকে শিখবো ফাইল অপারেশন, কিভাবে পাইথনের মাধ্যমে একটা ফাইলকে আমরা ওপেন করতে পারবো, রিড করতে পারবো, দেন হচ্ছে রাইট করতে পারবো। আবার আহ, যেই ফাইল আগেই রাইট করছে সেখানে আবার নতুন টেক্সট কিভাবে যোগ করতে পারবো, আমরা সবকিছু নিয়ে আজকে আলোচনা করব। আমার কথা কি শোনা যায়? জি, ক্লিয়ার। ওকে, আমি কি কি বললাম, কি কি করতে পারবো আমরা আজকে? একটা ফাইল রিড করতে পারবো, সেই ফাইলে রাইট করতে পারবো। রিড রাইট তো বুঝি। দেন আগে থেকেই যদি ওই ফাইলে আমরা আহ, কোনো কিছু লিখে থাকি, তাহলে সেটা সেখানে আবার নতুন টেক্সট যোগ করতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা আর কি কি করতে পারবো? তারপরে আমরা হচ্ছে আহ ফাইল, ওকে এইটুকুই মেবি টপিকে ছিল আমাদের। তো আমরা কি ক্লিয়ার আমরা আজকে কি কি শিখবো? হাউ টু রিড এ ফাইল, হাউ টু, স্ক্রিনটা আরেকটু জুম করলে বেটার হতো ভাই। ওকে দেখা যায় এবার? ইমরান দেখা যায়? জি ভাই। ফাইল, সরি, ফাইল, 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 ওকে। তো আমরা আজকে কোন জিনিসগুলো শিখবো? আমরা এই এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, তো তার আগে আমি গল্প করতে চাই। কে কে গল্প করতে চাও? হাত তোলো। কেউ গল্প করতে চাও না? ওকে, তাও আমি গল্প শোনাবো। যদিও কেউ গল্প করতে চায় না, তাও আমি গল্প শোনাবো। তো আমরা সবাই প্রতিনিয়তই কি করি? নোটবুক ইউজ করি, রাইট? নোটবুক বলতে খাতা যেটা বলে। তো আমরা প্রতিদিন কি করি? নোটবুক ইউজ করি। কিভাবে ইউজ করি? যে যখন আমরা কোনো পার্সোনাল কথা লিখি, ধরো যে আমার বন্ধুর জন্য, আমি প্রতিদিন ডায়েরি লিখি আমার বন্ধুকে নিয়ে। অবশ্যই ছেলে বন্ধু না, মেয়ে বন্ধুকে নিয়ে। তো যখন আমি প্রতিদিন লিখি যে আজকে কি হয়েছে, আজকে তার চুল সুন্দর ছিল, আজকে তার সে কাজল দিয়ে আসে চোখে, আমি এগুলো প্রতিদিন আমার ডায়েরিতে লিখি। কি আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ ভাইয়া, বোঝা যায়। তো প্রতিদিন আমি ডায়েরি লিখি। কেউ কি ডায়েরি লিখে কোনোদিন ডায়েরি ওপেন করে রাখে? অবশ্যই রাখে না। এতটা পার্সোনাল আমার বন্ধুকে নিয়ে যখন আমি কোনো কথা লিখবো, তখন অবশ্যই আমি সবাইকে ওটা দেখাবো না। আমি কি করব? প্রথমে আসবো, ডায়েরিটা খুলবো। তারপরে যদি মনে হয় যে আগের যে ডায়েরির লেখাগুলো আছে এগুলো আমি পড়ে দেখি, পড়বো। তারপরে কি করব? সেখানে আবার আজকের দিনের স্মৃতিটা অ্যাড করে রাখে, আবার ক্লোজ করে দিয়ে লুকায় রাখবো। এরকমই তো ঘটনা ঘটে না? কি কি আমাদের ঘটনাগুলো এরকমই ঘটে তো? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, আমরা ঠিক সেম এই ঘটনাটা আজকে এই ঘটনাটার মাধ্যমে, এই গল্পটার মাধ্যমে ফাইল অপারেশন শিখবো। ঠিক আছে, তো আমাদের জীবনের প্রতিটা ঘটনার সাথে প্রোগ্রামিং রিলেটেড। অর্থাৎ আমরা তো প্রোগ্রামিং করি কিসের জন্য বলো দেখি? মানুষের বাস্তব জীবনের সমস্যার সমাধান করার জন্য। তো মানুষের বাস্তব জীবনের সমস্যাগুলো কিরকম হয়? যে আগে মানুষের, যেমন ধরো যে প্রোগ্রামিং এর আরেকটা বাস্তব উদাহরণ, যে আগে মানুষকে চা বানাইতে হইতো কিসে? হাতে। ঠিক না? এখন দেখো যে চা বানানোর মেশিন চলে আসে।
ইট ইজ দ্য পাওয়ার অফ প্রোগ্রামিং। অর্থাৎ এরকম ভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা ক্ষেত্রেই প্রোগ্রামিং রিলেটেড। আমরা প্রতিটা জিনিসকেই প্রোগ্রামিং এর মাধ্যমে অটোমেটেড করতে পারি। প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, মানুষের দৈনন্দিন জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন। দেখো যে আগে কি হইতো, আগে বলা হইতো যে মানুষের ইমোশন নিয়ে তো প্রোগ্রামিং এখন আর কাজ করতে পারে না, কম্পিউটার মানুষের ইমোশন বুঝে না। এখন দেখো যে আর্টিফিশিয়াল আসে মানুষের আহ দেখো যে অনেকটা ইমোশন না বুঝলেও সেটা হচ্ছে অনেকটা কাছাকাছি চলে গেছে। হয়তো বা ভেরি সুন আমরা হচ্ছে এটাও দেখবো যে সে অনেকদিন একজন মানুষের সাথে কনভারসেশন করাতে করাতে সে মানুষের ইমোশনও মানে বুঝতে শিখে গেছে। তো এটাও বেশি দূরে না, যেহেতু এত কিছু ঘটে গেছে আর যে অনেক কিছু ঘটবে না এমনটা কিন্তু না। ঠিক আছে, তো প্রোগ্রামিং আমরা করি কিসের জন্য, যে দৈনন্দিন জীবনে যে আমাদের সমস্যাগুলোর মধ্যে পড়ি সেই সমস্যাগুলা কি করার জন্য, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। যখন মাইক্রোসফট ওয়ার্ড ছিল না, যখন ধরো যে লেখার জন্য কাগজ ছিল না, তখন মানুষ কি করতো, যে গাছের পাতায় লিখে রাখতো। যখন গাছের পাতায় লিখে রাখতো, তখন ধরো যে যখন কাগজ আসলো তখন কি করছে, মানুষ কাগজে লিখে রাখে সেটা জমা করতো। যখন দেখলো যে কাগজ হচ্ছে বেশি দিন মানে কাগজ নষ্ট হয়ে যায়, সেটা হারায় যায়, তখন সে কি করছে, সে কম্পিউটারে ওয়ার্ড নামে একটা সফটওয়্যার তৈরি করে ফেলছে। ওয়ার্ড নামে সফটওয়্যার তৈরি করে সে কি করছে, সেখানে লেখালেখি করে পার্মানেন্ট করে সেভ করে রাখে। যতদিন তার কম্পিউটার থাকবে ততদিন সে ওইটা সংরক্ষণ করতে পারবে। তারপর মাইক্রোসফট ওয়ার্ড যখন থাকলো তখন কি হলো, যে যখন উইন্ডোজ আমার ক্র্যাশ করতেছে বা হচ্ছে আমার কি সফটওয়্যার ক্র্যাশ করতেছে, তখন আমার এই ওয়ার্ডটাও হারাই যাচ্ছে, তখন কি করলো, যে সে হচ্ছে চলে গেল ক্লাউডে। ডাটা এখন সে আর নিজের কম্পিউটারে রাখতেছে না, সে রাখতেছে ক্লাউডে। ক্লাউডের মতো বড় বড় প্রতিষ্ঠান সেটা তাদের ম্যানেজমেন্টে সে ডাটা মানে হচ্ছে অনেক দূরে রাখতেছে। আর যখন তার প্রয়োজন হচ্ছে ইজিলি অ্যাক্সেস করতেছে। এভাবে দেখো দেখো আবার এটাতেও কিন্তু সমস্যা থেকে যায়। তো এরকম ভাবে মানুষের যতই সমস্যার সমাধান হবে ততই সমস্যা আসবে। একটা সমস্যা সমাধান হলে 10টা সমস্যা ক্রিয়েট হবে, ঠিক আছে। এইগুলা সমাধান করার জন্যই আমরা হচ্ছে প্রোগ্রামিং করি। তো আমরা আজকে ছোট্ট একটা সমস্যা আমাদের জীবনের কি, আমরা হচ্ছে ডায়েরি লিখবো, সেটা হচ্ছে লিখবো, পড়বো, আবার কি করব, সেটা আহ আবার সেটা ক্লোজ করে রাখে দিব। ঠিক আছে, তো এইটুকু কাজ আমরা কেমনে করব, ধরো যে আমি হচ্ছে কি করব, আমি একটা ফাইল বর্তমানে ক্রিয়েট করব। তো আমি যদি বলি একটা ভেরিয়েবল নেই এ ইস, ভাইয়া স্ক্রিন শেয়ার করেন। আরে আমি প্রতিদিন স্ক্রিন শেয়ার করতেই ভুলে যাই রে। ওকে, সো আশা করি যে এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা একটা ফাইল ওপেন করব এ নামক ভেরিয়েবলের ভিতর। ওকে, তো পাইথনে একটা ফাইল ওপেন করা খুব সহজ, শুধুমাত্র ওপেন ফাংশন ব্যবহার করি। ফাইল কিভাবে ওপেন করতে হয়, ওপেন ফাংশন ব্যবহার করে। ঠিক আছে, তোমাদের যদি কোড লেখার কোনো স্কোপ থাকে তোমরা সঙ্গে সঙ্গে কোড লিখে আমার সঙ্গে সঙ্গে পরীক্ষা করবা। তো আমি কি করবো, যে মাই মাই টেক্সট ডট টিএক্সটি। সো সাধারণত টেক্সট ডকুমেন্টের ফাইল এক্সটেনশন টিএক্সটি হয়। তো আমরা কি করতেছি, আমরা ওপেন করব কি মাই টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি। যেহেতু আমার এই ডিরেক্টরিতে দেখো কোনো রকমের ফাইল নেই, যেহেতু কোনো ফাইল নেই আমরা রাইট মোডে ওপেন করব ফাইল। আপাতত এটুকু বোঝার দরকার নেই, আমরা জাস্ট ওপেন করতেছি একটা ফাইল রাইট মোডে। সো এই মুহূর্তে যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি, তাহলে দেখো যে এখানে একটা কি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট কোনটুকু কোডের মাধ্যমে, যে আমরা এ নামক একটা ভেরিয়েবল নিছি, ওপেন ফাংশন লিখছি, লেখার পরে এখানে আমাদের ফাইলের নাম দিছি আর কোন মোডে ওপেন করতেছি সেটা দিছি। ঠিক আছে, সো এখন ধরো যে আমরা একটা এরর খাবো, এ ডট রিড। ওকে, সো যখন আমি এ ডট রিড দিলাম, সো
আমি এখানে একটা ভেরিয়েবলের ভিতর এই অপারেশনটাকে ঢুকাই দিই, ধরো যে আর এ রিড নামক। তো আমি কি বলছিলাম যে আমরা একটা এরর খাবো, প্রিন্ট আর এ রিড কে। তো দেখি আমাদের এররটা কি দেয়, কি বলছে। এররটা পড়ো তো সবাই, একজন পড়ে শোনাও আমাকে এররটা। কেউ আসো? পোলাপেন কি অ্যাক্টিভ নাই নাকি? ভাই এখানে এরর দিছে আনসাপোর্টেড অপারেশন নট রিডেবল। নট রিডেবল, তাহলে বলছে আর আনসাপোর্টেড অপারেশন নট রিডেবল। তাহলে আমি এখন কি করব, আমি হচ্ছে কেন এই এররটা আসলো আমি একটু চিন্তা করি তো। যে আমি কি করছি, আমি আমার ফাইল ওপেন করছি, ঠিক আছে, কি মোডে ওপেন করছি? কে কথা বলতেছো বলো, কি মোডে ওপেন করছি? ডাব্লিউ মোডে। ডাব্লিউ মানে রাইট, রাইট মোডে। তার মানে আমি কি করছি, আমি এখন ডায়েরি ওপেন করছি কি লিখার জন্য। তো ক- আমরা যেমন আমাদের দৈনন্দিন জীবনে ডায়েরিগুলো ওপেন করি, সেটা লেখার জন্য ওপেন করি আর পড়ার জন্য ওপেন করি। আমরা ওপেন করি, লিখি বা পড়ি কি হয়ে হোক। কিন্তু কম্পিউটার তো আর এটা বুঝে না। কম্পিউটার বলে কি, যে তুমি লিখার জন্য ওপেন করলে তোমাকে লিখতে হবে, তুমি পড়ার জন্য ওপেন করলে তোমাকে পড়তে হবে। ঠিক আছে। তো আমি কি করলাম, ফাইলটা রাইট মোডে ওপেন করলাম, কিন্তু আমি ওপেন করছি কিসের জন্য? লিখার জন্য, বাট আমি পড়ার চেষ্টা করতেছি। তাহলে সে আমাকে কি এরর দিচ্ছে, যে আপনি যে এখানে অপারেশনটা পারফর্ম করছেন, এ ডট রিড একটা অপারেশন পারফর্ম করছেন, এটা আনসাপোর্টেড। আপনার ফাইলটা ওপেন হয়েছে রাইট মোডে। ঠিক আছে। সো লেটস, লেখার জন্য যেহেতু ওপেন করছি, আমরা কি করব, লিখবো। আমার, আমরা যদি লিখি was beautiful today, এরকম কিছু লিখতে সি ওয়াস। ওকে, আমরা যখন এটাতে রাইট করলাম, তোমরা দেখো যে এখানে কি লেখা আসে গেছে, আমরা যেটা রাইট করলাম। ঠিক আছে, তুমি কি আউটপুট দেখতে পাইছো কি হইলো? তোমরা যখনই কোন একটা ফাইল ওপেন করছো ডাব্লিউ মোডে, সেটাতে তোমরা হচ্ছে কি করতে যাচ্ছ, যখন তোমরা রিড করতে চাইছো তখন কি হয়েছে, যে সেটা এরর দেখাইছে যে আনসাপোর্টেড অপারেশন। বাট যখন রাইট করতে চাইছো লেখার জন্য যেহেতু ওপেন করছো, সেটা লিখে দিছে। তো এখন আমরা দেখি যে এরকম কয়টা মোডে আমরা হচ্ছে ফাইলকে ওপেন করতে পারি। আমরা হচ্ছে একটা ফাইলকে ওপেন করতে পারি আহ আমাদের ক্লাস টপিক অনুসারে আমরা আজকে একটা ফাইলকে ওপেন করতে পারি আর রিড মোডে, রাইট মোডে, এন্ড হচ্ছে ওপেন মোডে। আমরা কি একটা ফাইলকে প্রায় কত কত মোডে ওপেন করতে পারি? তিনটা মোডে। একটা হচ্ছে রিড, রাইট আর অ্যাপেন্ড। ওকে, আমি এখন তোমাদের কাছে চলে যাই, তোমরা তেমনটা অ্যাক্টিভ নাই আজকে, কথা বলো না কেউ। তো আমরা ফাইল মোড সম্পর্কে কি এখন এরর খাওয়ার পর আমরা কি ক্লিয়ার হয়েছি আসলে ফাইল মোড জিনিসটা কি, কি মোড, কেন আমরা ডাব্লিউ লিখতেছি, এ লিখতেছি? এরর খাওয়ার পর আমার মনে হয় যে এটা ক্লিয়ার। আমি একটু কয়েকজনের সাথে কথা বলি। ওকে, এখানে কে কে আসো, কথা বলবে? কে কে ক্লিয়ার হইছো অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফাইল মোড, ফাইল মোড সম্পর্কে, ফাইলগুলোকে কেমনে আমরা ওপেন করতে পারি, এবং কি ফাইল মোড এখানে কতটা ভূমিকা পালন করে? কে কে আসো? আচ্ছা, কেউ কথা বলতেছে না কেন? কেউ কি ক্লাসে নাই, মিটে জয়েন করে মোবাইল ফেলে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, এরকম নাকি? না ভাইয়া। ওকে, একজন কাকে পাওয়া গেছে, জীবন। জীবন, বলো তো যে আসলে মোড গুলা আমরা কেন, আমরা হচ্ছে, তুমি এতক্ষণ থেকে কি বুঝলা বলো, আমরা যে ফাইলটাকে ওপেন করতেছি কোন একটা মোডে ওপেন করতেছি, তো এই মোডের গুরুত্বটা কি, ফাইল মোডে ওপেন করার গুরুত্বটা কি? ভাই ফাইল মোডে ওপেন করে আমরা মানে ফাইলটাকে রিড করব, রাইট করব অথবা ওপেন করব সেটা বোঝা কমান্ড দিতে হবে।
সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো জীবন, যে আমরা যখন একটা ফাইলকে ওপেন করতেছি, ধরো যে রাইট মোডে, তখন কিন্তু আমরা রিড করতে পারতেছি না। রিড করতে পারতেছি? না, সেখানে আমরা লিখতে পারবো, ওটা লেখার জন্য কমান্ড। তার মানে একটা ফাইলকে যখন আমরা ওপেন করব তখন আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কোন মোডে ফাইলটা ওপেন করতেছি। এটা কি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস না? হ্যাঁ, অবশ্যই। ওকে, আমরা যদি এটা না বুঝি যে আমরা কখন কোন মোডে ফাইলকে ওপেন করব, তাহলে আমাদের কি এরর খাবো, ঠিক না? হ্যাঁ, যেমন প্রথম অবস্থায় আমরা খাইলাম যে না বুঝে কি করলাম, যে আমরা ফাইল ওপেন করলাম রাইট মোডে, বাট আমরা ওখানে অপারেশন পারফর্ম করতেছি রিড করা। তো রিড সেই মোডে ক্ষেত্রে আমরা কি এরর খাইলাম, যে আপনি এরকম পারফর্ম, মানে করতে এরকম পারবেন না। অপারেশন করতে পারেন না, ঠিক আছে? তো ফাইল অপারেশনের বিষয়টা আশা করি যে সবাই ক্লিয়ার আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারে। তো ফাইল ওপেনের যে বিষয়টা, আমরা কিভাবে একটা ফাইলকে ওপেন করতে পারি, যে যখন আমরা ওপেন ফাংশন লিখবো, লেখার পরে আমরা কি করব, ফাইলের নাম দেব। যেই ফাইলকে আমরা ওপেন করব ওই ফাইলের নাম দিব। যদি রাইট মোডে আমরা ওপেন করি, সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরিতে যদি ওই ফাইলটা থাকে তাহলে সেটা কি, সেই ফাইলটা ওপেন হবে। আর যদি সেইটা এক্সিস্ট করে না, অর্থাৎ না থাকে, তাহলে নতুন ফাইল ক্রিয়েট করবে। আমার কথা কি বোঝা গেছে? যদি আমরা রাইট মোডে কোনো ফাইলকে আমরা ওপেন করি, যেমন আমরা সেই ক্ষেত্রে ধরো যে আমরা কোনো একটা ফাইলকে রিড মোডে ওপেন করতেছি, বাট ওই ফাইল ওই ডিরেক্টরিতে এক্সিস্ট করে না, যেমন r.txt। দেখো এই ডিরেক্টরি থেকে r.txt নামে কোনো ফাইল আছে? নাই। তো যখন আমরা এটাকে কি করব, রান করব, তখন আমাদের কি এখানে বলছে, ভাই স্ক্রিনটা শেয়ার করেন। ভাইয়া, স্ক্রিন শেয়ার করা নেই আপনার। আচ্ছা আমি আর স্ক্রিন অফ করব না। ওকে ওকে ওকে, আমরা দেখা যায়। তো যখন আমরা একটা হ্যাঁ ফাইলকে ভাই, ওপেন, দেখা যাবে। এখনো দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। ভাইয়া, আপনার মাইক মনে হয় মিউট করা আছে। ও, তো ঠিক আছে, তোমরা আমার আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যায়। আমি সরি, আজকে তোমাদেরকে মনে হয় অসম্মান করার জন্য ক্লাসে নিয়ে আসছি। তো আমি তোমাদেরকে ঠিকভাবে সময় দিতে পারতেছি না। আহ তো যাই হোক, এইভাবে আগাই, কি আর করার। তো সেক্ষেত্রে আমরা কি একটা ফাইলকে ওপেন করব। তো যখন আমরা রিড মোডে ওপেন করবো, আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, যখন আমরা রাইট মোডে কোনো একটা ফাইলকে ওপেন করলাম, তখন ওই ফাইলটা যখন এই ডিরেক্টরিতে ছিল না, আমার কথা কি বোঝা যায়? যখন ওই ফাইলটা এই ডিরেক্টরিতে ছিল না, তখন কিন্তু রাইট মোড এই ফাইলটাকে ক্রিয়েট করে নিছে, ঠিক আছে? আরেকটা প্রমাণ দেখাই, যেমন আমি এই ফাইলটাকে আমি রাইট মোডে যখন ওপেন করতে যাব, তখন r.txt, এটা কি এই ডিরেক্টরিতে এক্সিস্ট করে? ভাই, এক্সিস্ট করে না। এক্সিস্ট করে না, কিন্তু রাইট মোডে যখন আমরা ওপেন করতে যাব এটাকে, দেখো আমাদের সব কোডগুলাই যখন এক্সিকিউট হয়েছে, তখন r.txt একটা কি ক্রিয়েট করে নিছে। কথা বুঝা গেছে? ক্রিয়েট করার পর দেখো ও লিখে নিছে। আমার কথা কি বুঝা গেছে? হ্যাঁ ভাই, নতুন একটা ফাইল সে নিজে ক্রিয়েট করে নিছে। ওকে, বাট যখন আমরা কি রিড মোডে কোনো একটা ফাইল ওপেন করবো, এটা মানে কি আমরা পড়ার জন্য কোনো একটা ফাইলকে ওপেন করতেছি। তো সেক্ষেত্রে আমি এটা কমেন্ট করে দিয়ে দিই, এন্ড এটাকে কমেন্ট করি। সেক্ষেত্রে কি, যখন এই ফাইলটা কি এই ডিরেক্টরিতে কি করে না, এক্সিস্ট করে না। এক্সিস্ট করে কি? না ভাই, করে না। যখন এক্সিস্ট করে না, তখন আমরা যখন এটাকে রান করতে যাব, তখন কি বলছে, যে এরকম কোনো ফাইলই নেই, কি নো সার্চ ফাইল অর ডিরেক্টরি rr.txt, মানে rr.txt নামে কোনো ফাইল বা ডিরেক্টরি এখানে এক্সিস্ট করে না। করে না, যেটা আপনি আর মোডে ওপেন করবে। তার মানে হচ্ছে কি, যখন আমরা কোনো ফাইল ক্রিয়েট করব বা কোনো ফাইলে কোনো কিছু লিখবো, তখন সেটা অবশ্যই কি কি মোডে লিখতে হবে, কি মোডে ওপেন করতে হবে, ডাব্লিউ মোডে। রাইট মোডে। কিন্তু যখন আমরা কোনো ফাইল রিড মোডে ওপেন করব, তখন অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই ফাইলটা ওই ডিরেক্টরিতে এক্সিস্ট করে, ঠিক আছে? তো আমরা দেখি যে রিড মোডে কোনো একটা ফাইলকে ওপেন করে বি ইজ ইকুয়াল টু এ ডট রিড, আমরা এ ডট রিড, এর আগে এই অপারেশনটা লিখে আমরা এরর খাইছিলাম, ঠিক না? তো এখন কি আমরা আর এরর খাবো এই অপারেশনটা লিখে? এখন খাবো না, কারণ আমরা এখন
কি মোডে? রিড মোডে। রিড মোডে ওপেন করছি। তো রিড মোডে ওপেন করলে rr.txt এর ভিতর কি আছে? যেহেতু rr.txt নামে এখানে কিছু নাই, r.txt আছে। তো r.txt এর মধ্যে আমরা দেখে নিই যে এই টেক্সটটা আছে। ঠিক আছে? তো দেখি আমরা রিড মোডে ওই জিনিসটা পড়তে পারি কিনা। দেখো আমরা কি পড়তে পারছি? আমি একটু টার্মিনালটা ক্লিয়ার করি। তো আমি আবার রান করি। দেখো আমরা কি টেক্সটটা পড়তে পারছি? ওই টেক্সটটা আমরা যে ডকুমেন্টটা রিড মোডে ওপেন করছিলাম, আমরা কিন্তু সাকসেসফুলি আবার এটা রিড করতে পারছি। তার মানে ফাইল অপারেশনে কি হয়, একটা ফাইলকে আমরা ওপেন করতে পারি বিভিন্ন মোডে, যেমন আমরা আর মোডে, আর বলতে রিড মোডে, রাইট মোডে এন্ড অ্যাপেন্ড মোডে। তো রাইট মোডে কি করতে পারি? রাইট মোডে যখন আমরা কোনো ফাইলকে ওপেন করব তখন আমরা কি করব, এখানে ডাব্লিউ দিব, এটা রাইট মোডে ওপেন হয়ে যাবে। দেন আমরা কোনো ওই ফাইলের ভিতর কোনো কিছু রাইট করতে পারবো। যখন রিড মোডে ওপেন করব তখন আসলে অবশ্যই দেখতে হবে যে ওইটা কি এখানে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে আমরা ওইটাকে ওপেন করে সেটাতে রিড অপারেশন চালাইতে পারবো। সেক্ষেত্রে আমরা ফাইলের ভিতর কি কি টেক্সট আছে সবকিছু দেখতে পারবো। আর যদি আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করি, যেমন আমরা যদি এটাকে আবার আমি একটা জিনিস দেখাই যে এটার ভিতর কি আছে, শি ওয়াজ বিউটিফুল টুডে। বিউটিফুল টুডে। তো এটা কার ভিতর আছে? r.txt এর ভিতর, ঠিক না? তো ধরো যে এটা আমি আবার রাইট মোডেই ওপেন করে আবার রাইট করতেছি। ওকে, নাও she is looking great. ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি হবে বুঝতে পারছো? কেউ কি ধারণা করতে পারতেছো এখানে কি ঘটনা ঘটবে? হয়তো এটা পরিবর্তনটা চলে যাবে ওখানে। তাহলে এটা ওখানে চলে যাবে। আসলে দেখি যে চলে যায় কিনা। যখন আমরা দিলাম তাহলে r.txt তে ওইটা চলে আসছে, বাট আমার আগের টেক্সট কই? চলে গেছে, হ্যাঁ, চলে গেছে। আসলে এটা কি আমাদের কাম্য ছিল? আমরা চাচ্ছিলাম কি যে আগের টেক্সটটা থাকবে, বা আমার যে এক্সিস্টিং টেক্সটটা আছে এই টেক্সটটা থাকবে, পরের লাইনে বা পরে যোগ হবে, ঠিক না? হ্যাঁ ভাইয়া। তো সেই ক্ষেত্রে আসে আমাদের কি অ্যাপেন্ড মোড। কি আসে? অ্যাপেন্ড মোড। ওকে, চলে আসি। আমরা অ্যাপেন্ড মোডে কোনো একটা ফাইলকে ওপেন করি। আবার r.txt কে আমরা কোন মোডে ওপেন করছি? অ্যাপেন্ড মোড। অ্যাপেন্ড মোড। ওকে, অ্যাপেন্ড মোড। এখন আমরা লিখি নিউ অ্যাপেন্ড। ওকে, তো আমরা কি করছি, এ নামক একটা ভেরিয়েবলের ভিতর r.txt যে ফাইলটা আছে ওই ফাইলটা আমরা কি করতেছি, অ্যাপেন্ড মোডে ওপেন করতেছি। দেন আমরা কি করতেছি, এখানে নতুন একটা টেক্সটকে অ্যাপেন্ড করতেছি। যেরকম আমরা কি করতাম যে লিস্টের ভিতর কোন একটা আইটেমকে অ্যাপেন্ড করতাম, অর্থাৎ এখানে নতুন কোনো আইটেম যোগ করতাম। দেখি এখানে ঠিক সেরকম ভাবে অ্যাপেন্ড মোডে আমরা ওপেন করার পরে টেক্সটটা কিভাবে যোগ হচ্ছে। তো অ্যাপেন্ড মোডে কিন্তু আমরা রিড এবং রাইট দুইটাই করতে পারি। তো আমরা যদি এখন এখানে আসি তাহলে এখানে কি দেখাচ্ছে যে আগে আমাদের পুরনো টেক্সটটাও আছে, দেন নতুন টেক্সটটা কি হয়ে গেছে এখানে যোগ হয়ে গেছে। তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই, দেখা যায়। ওকে, এখন আমরা যদি চাই যে আসলে আমি প্রতিবারই এত ছোট লেখা লিখবো না, আমি প্রতিবারই একটা অনেক বড় বড় টেক্সট লিখে রাখবো। গুগল থেকে টেক্সট নেই, তো আমি একটু এত বড় টেক্সট নেই, ঠিক আছে? তো আমি ফাইল অপারেশনে আসি। তো আমরা যদি কোনো একটা মাল্টিলাইন স্ট্রিং নিতে চাই তাহলে কিভাবে করতে হবে বলো তো? যদি মাল্টিলাইন স্ট্রিং নিতে চাই কে বলতে পারবে আমরা কি করব? থ্রি কোটেশন। ওকে, প্রি কোটেশন। দেন আমরা যদি এই টেক্সটগুলো এখানে দিয়ে দেই তাহলে কিন্তু এখানে আর কি দেখাবে না, এরর দেখাবে না, ঠিক আছে? তো আমি একটু দেখি যে যদি আমরা এটা দেই, এটা যখন রাইট করতেছে তখন আসলে মাল্টি লাইনে রাইট করতেছে কিনা। আমি যখন এটা দিয়ে দিলাম 275টা ক্যারেক্টার সে রাইট করছে কোথায়, r.txt। দেখো সবগুলাই কি করছে, ও এক লাইনে রাইট করতেছে। দেখো প্রথমে আমার ছিল টেক্সট এইটুকু, ও সরি আমি কি রাইট মোডে ওপেন করছিলাম, ও অ্যাপেন্ড মোডে ওপেন করছিলাম। তো সে কি করছে, এখান থেকে শুরু করছিল। দেখো আমাদের কিন্তু সব টেক্সট আছে, ঠিক না? এখান থেকে শুরু করে এখানে আমরা লিখলাম, তারপরে এখানে লিখলাম, তারপরে দেখো আমাদের লরেম টেক্সট কি করছে, সবগুলাই এক লাইনে লিখে দিচ্ছে।
কিন্তু আমরা এরকম চাই না। আমরা কি রকম চাই? আমরা কি এরকম চাই না। আমরা চাই যে প্রতিটা লাইনে আলাদা আলাদা করে কি হবে লিখবে। তো সেই ক্ষেত্রে আমরা কোনো একটা টেক্সটকে আলাদা লাইনে নিয়ে যাওয়ার জন্য আমাদের স্ল্যাশ এন কাজ করবে। ঠিক আছে, আমরা যখন স্ল্যাশ এন দিব দেন কি করবে, একটা ইন্টারের যেরকম আমরা ইন্টার দেই অন্যান্য সেটুকু কাজ করবে। আমরা যে স্ল্যাশ এন দিই, যত জায়গায় স্ল্যাশ এন দিব তো জায়গায় এখানে একটা ইন্টার হিসাবে কাজ করবে। ওকে, নাও আই রাইট দ্য প্রোগ্রাম। রাইট মোডে হলে কি হবে, আগের সব টেক্সট কি করবে, চলে যাবে। এখন যেগুলো টেক্সট আছে সবগুলোই মুছে দিয়ে আবার নতুন ভাবে রাইট করবে। ঠিক আছে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে এটা কি অন্য মানে আলাদা আলাদা লাইনে লিখছে। হ্যাঁ ভাইয়া, আলাদা অ্যানিমেশন। আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, আজকে যে আমি ক্লাসটা মানে করাচ্ছি সেটা কি তোমাদের মাথায় ঢুকতেছে? ক্লাসটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ঢুকতেছে। ওকে, আমি কিন্তু আজকে কোনো রকম প্রিপারেশন ছাড়াই জাস্ট র্যান্ডমলি, তার মধ্যেও ধরো যে তোমাদের ক্লাস নিতে নিতে দুই তিনটা মিটিং প্লাস হচ্ছে এখনো একটু আগেও আমার মাইক্রোফোন অফ হয়নি, একটু আপু আসে বসলো, এরকম ধরেন যে বিভিন্ন টেনশনে আজকে ক্লাসটা আমার মনে হয় একটু এলোমেলো হচ্ছে। তো তোমাদের আশা করি যে তোমরা বুঝতে পারতেছো সবকিছু, রাইট? হ্যাঁ ভাইয়া, বুঝতেছি। ওকে, ঠিক আছে। আমরা ফাইল কত 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 মোডে ওপেন করতে পারবো? তিনটা মোডে। তার মধ্যে আমাদের যেই কি মোড, আমাদের রাইট মোড হইলে কি এখন হবে আমরা জানি যে আমরা প্রথম যখন কোন একটা ফাইলকে রাইট করব তখন রাইট মোডে ওপেন করব, কিন্তু এরপরে যখন আমরা ওই ফাইলে নতুন টেক্সট যোগ করতে যাব তখন কখনোই ওটা আর রাইট মোডে ওপেন করব না, ওটা অবশ্যই আমাদেরকে অ্যাপেন মোডে ওপেন করতে হবে। না হলে আমাদের কি হবে, পুরোনো টেক্সট সব মুছে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাপেন মোডে আমরা কি করতে পারবো? অ্যাপেন মোডে শুধুমাত্র আমরা রাইট করতে পারবো না, অ্যাপেন মোডে আমরা রিডও করতে পারবো। দেখাই যে অ্যাপেন মোডে আমরা রিডও করতে পারবো। তাহলে বি ইজ ইকুয়াল টু এ ডট আর এডি রিড। ওকে, এখন আমরা যদি দেখি এখানে তাহলে দেখি যে ওকে অ্যাপেন মোডে রিড করা যায় না। ওকে, অ্যাপেন মোডে আমরা রিড করতে পারবো না, আমাদেরকে ফাইলটা অ্যাপেন মোডে শুধু, এটাও রাইট মোডের মতো কাজ করে, সরি মাই ব্যাড। আমরা যখন রিড মোডে ওপেন করব আমরা এটাকে রিড করতে পারবো। ঠিক আছে, তো আমাদের যে যে লাইনগুলোতে যে যে টেক্সট গুলো ছিল এগুলাই। তাহলে আমরা কি করলাম, আমরা আজকে ফাইল অপারেশনের বেসিক যে জিনিস, যে একটা ফাইলে কি করলাম, যে নতুন একটা ফাইল কিভাবে ক্রিয়েট হবে। আচ্ছা এখন বলো তো, নতুন একটা ফাইল ক্রিয়েট করতে গেলে যদি আমাদের এক্সিস্টিং কোনো ফাইলটা না থাকে, সেই ফাইলটা আমরা ক্রিয়েট করব এবং কিছু টেক্সট লিখবো, সেটা আমরা কেমনে করতে পারি? কেউ বলো। কেউ কিছু বলতেছে না কেন? সবাই অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ না থাকলে তো ভালো লাগে না। প্রথমে ভাইয়া নতুন একটা ফাইল ক্রিয়েট করতে হবে, মানে রাইট করতে হবে। রাইট মোডে ওপেন করতে হবে। রাইট মোডে ওপেন করার সিনট্যাক্স কি বলো তো জীবন? প্রথমে মানে শেষে থাকবে ডাব্লু থাকবে, কোটেশনের প্রথমে কি ভিতরে প্রথমে কি একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবল নেওয়ার পরে সেটা কি করব, আমরা ওপেন নামক যে ফাংশনটা আছে ওপিইএন, ওপেন ফাংশন লিখবো। ওপেন ফাংশনের ভিতরে আমাদের কি একটা স্ট্রিং এ আমাদের ফাইলের নাম দিব, ফাইলের এক্সটেনশন দিব, তারপরে কমা দিয়ে দ্বিতীয় জায়গায় আমরা কি করব, ডাব্লু দেব। ডাব্লিউ না, তার ফাইলের মোড দিব। ফাইলের মোড ডাব্লিউ মানে রাইট মোড। তো যখন আমরা ফাইল ক্রিয়েট করতে যাব তখন আমরা রাইট মোড দেবো। আচ্ছা, এখানে জীবন ছাড়া কি কেউ অ্যাক্টিভ নাই যে এই জিনিসগুলো সবগুলাই বুঝেছে বা কোনো জায়গায় বুঝে নাই এরকম কিছু তো বলো। কেউ কিছু বলতেছে না, তার মানে ভাইয়া একটু অ্যাপেন মোডটা বুঝিয়ে দিন। ওকে, অ্যাপেন মোড। রাইট মোডে আমরা কি করলাম, যে কোন একটা ফাইল রাইট করলাম। এখন যে প্রশ্ন করছে সে কিন্তু আমার সাথে একটু থাকো, এখন আমাকে একটু উত্তর দিবা যে এখন যদি আমি যেটাকে রাইট করছি আর ডট টিএক্সটি তে একটা ফাইল রাইট করছি, ঠিক আছে, কিছু টেক্সট রাইট করছি, রাইট? জি। ওকে, এখন যদি আমি এটাকে আবার রাইট মোডে কিছু টেক্সট লিখি, ধরো যে 20, এখন তো লিখা যাবে না ওইটার ভিতর, হ্যাঁ। তো এ ডট রাইট লিখি যে থ্যাঙ্কস, তাহলে এখানে কি ঘটনা ঘটবে বলেন তো?
রান করলে লেখাটা চলে যাবে, আর পূর্বের যে লেখাটা আছে সবটাই ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে যাবে, আর নতুন যে থ্যাঙ্কস লেখাটা আছে সেই থ্যাঙ্কস লেখাটা কি হবে? থ্যাঙ্কসটা থাকবে শুধু। অর্থাৎ পুরো টেক্সটটাকে রিপ্লেস করে জাস্ট একটা থ্যাঙ্কস থাকবে, রাইট? হ্যাঁ, সো বাট আমরা এটা চাই না, আমরা চাই কি আমরা চাই যে আমাদের যেই থ্যাঙ্কস লেখাটা আছে এটা সবার শেষের লাইনে আসে যোগ হবে, ঠিক না? হুম, কিন্তু রাইট মোডে যদি আমরা এই কাজটা করার চেষ্টাও করি তাহলে পুরাটাকেই রিপ্লেস করে থ্যাঙ্কস হবে, আমরা এটা তো জানি। জি, তাহলে যখন আমরা এই কাজটা করতে যাবো যে সবার শেষে থ্যাঙ্কস লেখাটা আসবে তখনই আমরা অ্যাপেন্ড মোড ইউজ করব। অর্থাৎ অ্যাপেন্ড মোডও রাইট মোডের মতো লেখার জন্যই ব্যবহার করা হয়, শুধুমাত্র কি যে আমাদের পুরনো লেখা যেন মুছে না যায়, পুরনো লেখা থাকবে বাট থ্যাঙ্কসটা সবার শেষে থাকবে। এখন থ্যাঙ্কসটা সবার শেষে থাকবে বলতে কোথায় অ্যাড হবে বলতো? আগের টেক্সটার শেষে। আগের টেক্সটটা শেষে বলতে এই যে এই লাইনটা আছে 5 এর পরে যেখানে আমার কার্সর ওঠানামা করতেছে এই জায়গায়, রাইট? জি, কিন্তু আমরা চাই কি যে আমরা পরের লাইনে নিয়ে যাব, কোথায়? পরের লাইনে। তো সেই ক্ষেত্রে আমি কি একটা ট্রিক্স শিখাই দিলাম স্ল্যাশ যে এন দিতে হবে, স্ল্যাশ স্ল্যাশ এন। তো এখন অ্যাপেন্ড মোডে আমরা চাচ্ছি অ্যাপেন্ড মোড মানে কি যে টেক্সটটা আছে ওটা থাকবে বাট নতুন টেক্সটটা ওইখানে যায় যোগ করবে। কিন্তু স্ল্যাশ এন দেওয়ার কারণে কি যে ও সবার শেষে যোগ করবে না, ও একটা ইন্টার দেওয়ার পরে পরের লাইনে যোগ করবে, ঠিক আছে? ওকে, জি, তোমার বুঝছি। ওকে, এখন আমরা এটাকে রান করি যে আসলে ভাইয়া যেটা বললো এটা কি হয় কিনা। ওকে, সো নেক্সট সে 7টা ক্যারেক্টার লিখছে। 7টা ক্যারেক্টার লিখছে কোথায়? বাহ, কেন হইলো না? ও হইছে। এই সামনে আছে। ওকে, তো ঠিক আছে। আর অ্যাপেড মোড এবার মনে হয় যে আপনার ক্লিয়ার, রাইট? জি ভাইয়া, বুঝছি। ওকে, আর হ্যাঁ, কারণ মোটামুটি সবাই বসছে। ওকে, এই 3টা মোড নিয়ে অর্থাৎ কখন কোন মোড আমরা ইউজ করব এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? না কার ভাই, কোনো প্রবলেম নেই? না, এই কি বলে এত তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে যাবে? ভাই হ্যাঁ, ভাই পার্থ রায়। এই যে ফাইলটা ক্রিয়েট করবো কি মোডে? রাইট মোডে? হ্যাঁ অবশ্যই, যখন আমরা কোনো একটা ফাইল থাকবে না, ধরো যে আমি একটা কি মাই ফাইল নামে একটা ফাইল ক্রিয়েট করতে চাই বাট ওই ফাইলটা এখানে এক্সিস্ট করে না, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট করব কিভাবে? অবশ্যই প্রথম অবস্থায় আমাদেরকে রাইট মোডে যখন আমরা কোনো ফাইল ওপেন করার চেষ্টা করব সেটা যদি না থাকে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাই। ওকে, নাও আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যাল একটা ডেমো দিয়ে দেখাই। যেমন ডেমো ইজ ইকুয়াল টু ওপেন দিয়ে আমরা ফাইল ওপেন করি, দেন আমাদের কি মাই ফাইল ডট টিএক্সটি, মাই ফাইল নামে একটা টিএক্সটি ফাইল লিখলাম, সেটা কোন মোডে? ডাব্লিউ মোডে। তো যখন আমরা ডাব্লিউ মোডে কোনো একটা ফাইল ওপেন করার চেষ্টা করতেছি বাট এই ডিরেক্টরিতে আমার ওই ফাইলটা নাই, কি এই ফাইলটা কি এই ডিরেক্টরিতে আছে? না ভাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট যখনই আমরা এটাকে রাইট মোডে যখন লিখছি, আচ্ছা আমরা অন্যান্য মোড দেখো একটা এরর খাই, যখন আমরা অ্যাপেন মোডে ওপেন করার চেষ্টা করতেছি তখন সে আমাকে কি বলতেছে, ও সরি অ্যাপেন মোডেও ক্রিয়েট করে নিছে। ওকে, অ্যাপেন মোড এন্ড রাইট মোড কি করে? ফাইল ক্রিয়েট করে নেয়। ওকে, সো আমরা রাইট মোড বা অ্যাপেন মোডে যদি কোনো ফাইল ওপেন করার চেষ্টা করি তাহলে সেটা কি অটোমেটিক্যালি ফাইলটা কি করে নেয়? ক্রিয়েট করে নেয়, ঠিক আছে? বাট আমরা যদি রিড মোডে চাই তাহলে রিড মোডে কিন্তু আমরা পারবো না, এই টেক্সট এক্সিস্ট করে না, দেন আমরা কি করব? এরর খাবো। আচ্ছা, তুমি কে ছিল? পার্থ রায়। পার্থ রায়, তুমি কি ক্লিয়ার যে আসলে আমরা কোন একটা ফাইল নতুন ভাবে ক্রিয়েট করতে চাইলে আমরা কোন কোন মোড ব্যবহার করতে পারি? জি ভাই। কি কি মোড? রাইট মোড আর অ্যাপেল মোড। ওকে, এক কথায় লিখার মোড যেটাই আমরা দিব, যদি ফাইল এক্সিস্ট না করে ওই ডিরেক্টরিতে তাহলে সেটা দিয়ে কি হবে? একটা ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? পার্থ রায়, তোমার কি ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন এখানে রিড মোড কেমন ভাবে ব্যবহার করবে, রাইট মোড কেমন ভাবে ব্যবহার করবে, অ্যাপেন্ড মোড কেমন ভাবে তোমার সাথে ব্যবহার করবে, তুমি তো এটা জানো। জি ভাই। এখন তোমার একটা বড় টেক্সট লেখা আছে, ইম্পর্টেন্ট টেক্সট লেখা আছে, বাট তুমি কোনো কিছু না বুঝে রাইট মোডে, মানে আগে থেকে একটা টেক্সট লেখা আছে, তুমি কোনো কিছু না বুঝে রাইট মোডে ওপেন করে আবার নতুন করে লেখার চেষ্টা করছো, সেক্ষেত্রে তোমার টেক্সট ভ্যানিশ হবে, ঠিক আছে না? জি ভাই।
এরকম ভাবে কোন মোড তোমার সঙ্গে কি ব্যবহার করবে সেটা তোমার জানতে হবে, না হলে কিন্তু তুমি দিন শেষে তোমার ডাটা লস করবা। ঠিক আছে? জি ভাই। ওকে, আমার মনে হয় যে আমি 3টা মোড কি ক্লিয়ার ভাবে তোমাদেরকে বুঝাইতে পারছি, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, তোমাদের যদি এখনো কোনো প্রবলেম থাকে পরের ধাপে যাওয়ার আগে তোমরা জিজ্ঞাসা করতে পারো। জাহিদ হাসান, জি ভাই, কি অবস্থা? আজকে তোমার কোনো প্রশ্ন নাই? বুঝেছি ভাই। কি সবকিছু ক্লিয়ার? জি ওকে, ভাই। এখানে মনে হয় ওকে। আহ শহীবুল ইসলাম, তুমি কিছু বলতে চাও, বলো। জি ভাই, আমরা পাইথন বইয়ে পড়েছিলাম যে ক্রিয়েট মোড একটা আছে। ক্রিয়েট মোড এখানে কিভাবে ওইটা করতে হবে ক্রিয়েট মোড দিয়ে? ওকে, তোমাদের পাইথন বইয়ে মোড গুলোর নাম লেখা আছে। ওকে, আমি একটু গুগল করি। হাউ টু ক্রিয়েট মোড ইন পাইথন ফাইল অপারেশন, বা আমরা হচ্ছে ফাইল মোড গুলা দেখি। আমরা যদি একটু আসি, এক্স মোডে আমরা কোন একটা ফাইলকে কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এটা বেস্ট প্র্যাকটিস। অর্থাৎ যখন আমরা কোন একটা ফাইল এক্সিস্ট করবে না, আমরা এক্স মোডে দেই। ট্রিপল এক্স ফাইল কিন্তু এখানে নাই, তাহলে আমরা যদি এটাকে দেই তাহলে হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, সোহাবুল ইসলাম, তুমি কি তোমার উত্তর পাইছো যে ক্রিয়েট মোড আসলে কি? জি ভাই, জি ভাই। তো সেই ক্ষেত্রে তোমরা এখন তোমাদের কাজ কি থাকবে, যে ফাইল অপারেশন অ্যাকচুয়ালি কি, বেসিক যে 3টা মোড আছে, যে 3টা মোড দিয়ে সব রকমের কাজ করা যায়, সেই মোডগুলো সম্পর্কে তোমাদের ক্লিয়ার। তোমাদের যদি এখন কোনো রকম প্রশ্ন থাকে যে ভাই আমরা এই কাজটা করব কিভাবে, তাহলে হচ্ছে তোমরা প্রশ্ন করতে পারো। আর বেসিক্যালি যে কথাটা আমি বলতে চাইলাম যে আসলে তোমরা হচ্ছে বইটাতে দেখবা, তোমাদের বইটাতে কি বলা আছে আসলে ক্রিয়েট মুড বলতে এক্স। এখন তো তোমরা জানো যে মুডটা আসলে কি কাজ করে, ফাইল মুডটা আসলে কিভাবে কাজ করে, ঠিক না? এখন তোমার যদি বইয়ের মধ্যে লেখা থাকে যে আরবি মোডেও ফাইল ওপেন করা যায়, এটা কিন্তু বাইনারি মোডে, অর্থাৎ ইমেজ ফাইল নিয়ে যখন তোমরা কাজ করবা তখন আরবি মোডে ওপেন করা যায়, ডাব্লিউবি মোডে ওপেন করা যায়। তো এগুলো তোমরা কি করবা, এখন তোমরা বুঝবা যে আসলে কোন একটা ফাইলকে আমরা ডাব্লিউবি মোডে ওপেন করলে আমার বই কি বলছে। আমার বই তো আমাকে মিথ্যা বলবে না, আমার বই বলছে যে ডাব্লিউ মোডে একটা ফাইলকে ওপেন করে এক জায়গা থেকে অন্য জায়গায় ইমেজ সুইচ করা যায়। অর্থাৎ যখন আমরা ইমেজ আপলোড দেই তখন আমরা ডাব্লিউবি মোডে ওপেন করে সেটাকে ক্লায়েন্ট থেকে সার্ভার, সার্ভার থেকে ক্লায়েন্টে নিয়ে আসি। এরকম তোমরা সবকিছু কি করতে পারবা, বুঝতে পারবা আসলে ফাইল মোড গুলা কেমন ভাবে কাজ করে। আচ্ছা, তো শোয়েবুল, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? না ভাই, কন্টিনিউ করেন। নেক্সট। ওকে, তারপরে কি তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে আমি যেটুকু বুঝাইছি এটুকুতে? ভাইয়া ওখানে এক্সটেনশনটা কি অন্য কোনো ব্যবহার করলে কোনো সমস্যা হবে নাকি, মানে যেখানে ওখানে টিএক্সটি এক্সটেনশনের বাদে অন্য কোনো এক্সটেনশন যদি ব্যবহার করি? তোমরা হচ্ছে টিএক্সটি ফাইল ছাড়াও টেক্সট ফাইলের মধ্যে আর কি চিনো? ডক ফাইল চিনো? ডক ডিও ফাইল চিনি। সি এক্স, আমার কি এক্সটেনশন ঠিক আছে? দেখি ডক ফাইল পাইথনে ওপেন করা যায় কিনা। আমি কিন্তু শিওর না যে ডক ফাইল ওপেন করা যায় কিনা। এইচএসএস ডক্স, দেখো তোমাদের ওয়ার্ড ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমরা ওয়ার্ড ডকুমেন্টে আমরা ডেমো ডট রাইট আমার সোনার বাংলা, আমি যখন টাইপ শিখি তখন এটা খুব টাইপ করতাম, আমার সোনার বাংলা। ঠিক আছে, তো ভাইয়া এখন প্রিন্ট করেন। জি, এখন দেখেন ওপেন করে। ওকে, নেক্সট, রাইট। তো দেখো এখানে ওপেন ডক ফাইল রাইট হয়ে গেছে। তো ঠিক আছে, তোমার উত্তর তুমি পাইছো? হ্যাঁ ভাইয়া পাইছি।
ভাইয়া আপনার মাইক কিন্তু বন্ধ করে কিছু বলতেছেন নাকি? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় যে আর কারো কোনো প্রশ্ন নাই, তো আমরা কি পরের ধাপে চলে যাই। আসলে আমরা দেখবো যে আমরা প্রোডাকশনে আসলে ফাইল অপারেশনকে কিভাবে কাজে লাগাইতে পারি, বা আমরা হচ্ছে কিভাবে কাজে লাগাই যারা প্রোডাকশনে কাজ করি। সো ধরো যে তুমি একটা বড় সফটওয়্যার কোম্পানিতে বড় একটা সফটওয়্যারে কাজ করতেছো। কি ধরতে বললাম, আমি কিন্তু সবসময় গল্প করি, এই গল্পগুলো কি তোমাদেরকে ভালো লাগে? হ্যাঁ ভাইয়া, খাদের ভালো খাদের লাগে গল্প ভাই। বলতে। হ্যাঁ, বলতেছেন বড় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি আমি, ধরতে বলতেছেন, এটাই ভালো লাগতেছে আর কি, কারি আর না কারি। আচ্ছা, তো ঠিক আছে, ধরো যে আমি বড় একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করি, তো এখানে আমার কি যে আমাকে প্রায় অনেক কোড ম্যানেজ করতে হয়, আমার 2000 4000 10,000 অনেক সময় কি অনেক লাইনের কোড আমাকে কি করতে হয়, ম্যানেজ করতে হয়। তো সেইখানে ধরো যে কোনো একটা বাগ থাকে এগুলো করে, সেক্ষেত্রে আমার ইউজার যখন সেই বাগটা ফেস করতেছে, তো সেই ক্ষেত্রে সেই ইনফরমেশনটা আমার কাছে আসবে কেমনে? ধরো যে তুমি এখন কি করলা, হঠাৎ করে ফেসবুকে কারো স্টোরি দেখতে যাচ্ছ, কিন্তু হঠাৎ করে ফেসবুকে সেক্ষেত্রে সেই পার্সনের স্টোরিটা তোমার কাছে আসতেছে না। তো সেক্ষেত্রে তুমি একটা এরর খাইলা, কিন্তু এই মুহূর্তে তুমি তো আর ফেসবুককে ডিরেক্ট বলতে পারতেছো না যে আসলে আপনার এখানে বাগ আছে, আপনার এটা সমস্যা, যার কারণে আমি এটা অ্যাক্সেস করতে পারতেছি না। আমি তার ব্লক লিস্টে নেই, আমি তার ফ্রেন্ড, সে আমাকে হাইড করেও রাখেনি, কিন্তু তারপরেও আমি তার স্টোরিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। তুমি তার ফেসবুকে কি কমপ্লেন দিতে পারবা? কি কথা বলেন না কেন? কাস্টমার কেয়ারে, কাস্টমার সাপোর্টে যোগাযোগ করব। না, তুমি কিন্তু কখনোই আছে ইউজার হিসেবে ফেসবুককে বলতে যাবা না আমি একটা ইউজার, র্যান্ডমলি আমি একজনকার স্টোরি দেখতে পাচ্ছি না, আমার ওই মুহূর্তে ওটা কিছু মনেই হবে না, ঠিক না? আমি এটা ইগনোর করে যাব, আবার অন্য জায়গায় চলে যাব, ঠিক না? কিন্তু যদি মানুষটি ইম্পর্টেন্ট হয় তখন? কিন্তু ইম্পর্টেন্ট হইলেও তুমি সেটা হচ্ছে ফেসবুকের সাথে তুমি আর কন্টাক্ট করতে যাবা না, বা কন্টাক্ট করতে পারবাও না। সেক্ষেত্রে এখন বলো যে ফেসবুকের ডেভেলপার এটা বুঝতে পারবে কেমনে যে আসলে তুমি এই এররটা ফেস করছো? হুম। আর আচ্ছা, ধরো যে ফেসবুকের ডেভেলপার এটা বুঝতে পারলো না, তখন ফেসবুকের কি লস হবে বলো তো? যে ধরো যে আরো কোনো ইউজার সেই সেম প্রবলেম ফেস করতে পারে। কি আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ ভাইয়া, বোঝা যায়। এই ঘটনাগুলো কি হইতে পারে কোন একটা সফটওয়্যার যখন তুমি ডেভেলপ করবা, শুধু ফেসবুক না, ধরো তুমি একটা ডেভেলপ করছো, হইতে পারে। অবশ্যই হইতে পারে। তো ধরো যে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করছি, সিএলসি ইউএলএ ফাংশন তো তোমরা জানো না, ডিফ ডিইভিআই ডি ডি ডিভাইডেড ইজ ইকুয়াল টু, তোমরা কি ফাংশন বুঝো? এ কমা, কি তোমরা কথা বলতেছো না কেন? জি জি ভাই। ভাই, আমরা বুঝি, ফাংশন ক্লাস পড়ানো হয়েছে। এ ডিভাইডেড বাই বি, সিয়াম ভাইয়া তোমাদেরকে কেরা করাইছিল, ঠিক আছে না? তো এই ফাংশনটা রাইট। রিটার্ন করবে কি, সি কে। তো এই ফাংশনটা কিসের ফাংশন বলো তো? ডিভাইডেড অর্থাৎ ভাগ করা। ভাগ করার ফাংশন, ঠিক না? আচ্ছা, এই ফাংশনে কি কখনো এরর আসতে পারে? জি ভাই। ডিভা কখন এরর আসবে? ভাই যখন জিরোকে ভাগ করব, কোনো ওকে, কিছুকে জিরো দিয়ে ভাগ করব। কোনো কিছুকে জিরো ভাগ করবো, কিন্তু আমি এমন একজন হাবাগোবা ডেভেলপার, আমি কোনোভাবে এটা কি করে দিছি, ডেভেলপ করে দিছি, জাস্ট কোনো রকমের এরর হ্যান্ডেলিং করে নেই। সেই ক্ষেত্রে কি হবে, আহ ডিইভিআই ডিভাইডেড 10,2, সেই ক্ষেত্রে আমার এটা কাজ করতেছে, আমি টেস্ট করছি, জানা না, ঠিক আছে। প্রিন্ট এ, প্রিন্ট এ, ওকে। তো আমি যখন দেখলাম যে না ঠিক আছে, আমার ফাংশন খুব ভালোভাবে কাজ করতেছে, যখন আমি পাস দিয়ে দিচ্ছি, আমি কিন্তু জাস্ট ভালো ডেভেলপার না, হাবাগোবা ডেভেলপার, আমি জাস্ট ডেভেলপ করে খুশি হয়ে গেছি যে না আমি খুব ভালোভাবে ডেভেলপ করছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে ইউজার ইউজার কি করতেছে, ইউজার ইউজ করতেছে, কোনো কোনো সময় ইউজার কি করতেছে, 0/2, সে 10/0। তো আমার ইউজার তো কোনো কিছু বুঝে না, ঠিক না? আমার ইউজার আসলো, আসার পরে দেখলো যে না এই সফটওয়্যার কাজ করতেছে না,
তো সেই ক্ষেত্রে কি করতেছে, ওই ফেসবুকের মতো আমি এটা কাজ করতে পারতেছি না, কিন্তু আমি ডেভেলপারের সাথে কি কানেক্ট হইতে পারতেছি না, বা হচ্ছে আমি এই এই ভাগটা পারি নাই, তো কি হয়েছে, আমি পরের ভাগে আবার দেখতেছি যে ঠিক আছে এটা ঠিক মতো ভাবে কাজ করতেছে। তো সফটওয়্যার কোনো সময় কি করতেছে, এরর করতেছে। এখন ডেভেলপারের কাছে যদি এই ইনফরমেশনটা না আসে, আসলে আমার ইউজার কি কখনো এরর খাইলো? তো ডেভেলপার যদি না বুঝতে পারে যে আমার আমার কোনো ইউজার কি কোনো এরর খাইছে কিনা বা কোনো ফাংশনালিটি কাজ করছে কিনা, সেক্ষেত্রে ডেভেলপার তো ওটা ফিক্স করবে না, রাইট? করবে কি ফিক্স? সে তো জানতেও পারবে না ভাইয়া। সে তো জানতেও পারবে না যে আসলে আমার ইউজার ইউজ করতেছে, আমার সে এরর খাইছে, সে এটা করতে পারেনি। তো সেক্ষেত্রে ইউজার এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে না? হ্যাঁ ভাইয়া, সে ওকে, এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে। প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবে না, সে আসলে কি করবে যে সেটা প্ল্যাটফর্মের ডেভেলপারের একটা কি ভুল, বাগ, জাস্ট অনেক সময় এক্সপিরিয়েন্স খারাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে সে কি করবে, ডেভেলপার যদি এরকম করে রাখে যে ট্রাই করবে, এই কাজটা করার ট্রাই 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 অ্যাকসেপ্টের মাধ্যমে তোমাদেরকে এরর হ্যান্ডেল করা শিখাইছে। না ভাইয়া, ট্রাই এক্সেপ্ট শিখেনি। ওকে, তো আমি ট্রাই অ্যাকসেপ্ট একটু কাজ করতেছি। ট্রাই অ্যাকসেপ্ট কি করে, প্রিন্ট প্রিন্ট হচ্ছে আচ্ছা, অ্যাকসেপ্ট এক্সপ্রেশন এস ই প্রিন্ট ই। ওকে, তো এখন আমরা কি করলো, এখন যদি আমি এটাকে রান করি কি 0 দিয়ে 10/0, আমি একটু টার্মিনালটাকে ক্লোজ করে দেই। সেক্ষেত্রে আমি যদি এটাকে রান করি, তাহলে কি করলো, সে কিন্তু আমাকে এখন এরর দেয়নি, সে কি এরর দিছে? না ভাইয়া, তা ফাংশন রিটার্ন করছে কি, নান। ফাংশন কি রিটার্ন করছে, নন। আর আমাদেরকে একটা এরর দিছে ডিভাইডেড বাই 0, ঠিক না? তো এখন ধরো যে কি করলো, সে এটাকে এই এক্সপ্রেশনটাকে কি করবে, উইথ, বা ধরো যে তোমাদেরকে যেভাবে এ সমান সমান ওপেন ERR errors ডট txt, কি করলো, সে কি করলো, ওপেন করলো কাকে, এরর ডট txt কে। কোন মোডে, অ্যাপেন মোডে। তোমরা কি বুঝতে পারছো কি করলো? error.txt অ্যাপেন মোডে ওপেন করলো। অ্যাপেন মোডে ওপেন করলো। ওকে, অ্যাপেন করার পরে সে কি করলো, এ ডট রাইট, আমরা কি করলাম, এই যে এররটাকে কি ই নামক ভেরিয়েবলে স্টোর করলাম, সেটা কি করব আমরা এখন আমরা হচ্ছে লিখে দিব, এররটাকে আমরা কি লিখে দিব। তো তার আগে আমরা কি করব, যে এররটা স্ল্যাশ এন দেন হচ্ছে স্ল্যাশ এন, অর্থাৎ দুইটা ইন্টার দেওয়ার পরে সেটা কি হবে, প্রিন্ট করবে না। তো এখন ধরো যে এরকম ভাবে যদি কোনো একটা ডেভেলপার কি করে, ডেভেলপ করে, তাহলে কি করবে, তার ইউজার কিন্তু কি করছে, অ্যাপ ইউজ করতেছে, ঠিক না? তার ইউজার অ্যাপ ইউজ করতেছে, যখন সেই এরর আসছে তখন সেই এরর ডট টিএক্সটি তে এটা এররটা লিখে রাখছে, ঠিক না? তো তারপরে তার আরেকজন ইউজার আসে, কি করছে, ঠিক সেম কাজটাই করছে, আবার এরর খাইছে। যখন সে এরর ডট টিএক্সটি কি দিবে, চেক দিবে, তখন দেখবে যে না, আমার একটা ইউজার, আমি তো জানি না যে এখানে কি এরর আসতে পারে, কিন্তু আসলে যখন ইউজার ইউজ করছে তখন সে এরর খাইছে দুইটা, ডিভিশন/0। তার মানে কি, যখন 0 দিয়া ডিভিশন করবে তখন সে কি করবে, সে এরর দিবে, এররটা এখানে রাইট করছে, তার মানে বুঝতে পারছে যে আমার দুইটা ইউজার এখানে ডিভাইড/0 এরর খাইছে, তাদের এক্সপেরিয়েন্স খারাপ হয়েছে। তখন সে কি করবে, তখন সে এখানে আসে বলবে যে ইফ বি ইজ ইকুয়াল টু 0, যদি বি 0 হয় তো এখানে রিটার্ন করে দিবে যে ইউ এন ক্যান নট ডিইভিআই ডিভাইডেড বাই 0, ঠিক না? তাহলে এখন কি এখন তো আর নান আউটপুট পাবে না, ঠিক আছে? এখন ইউজার কি রিটার্ন পাচ্ছে, তার মানে ডেভেলপার কি করলো, সে তার কোড ফিক্স করলো এবং কি সেই ইউজারকে দিল যে ইউ ক্যান নট ডিভাইড/0। তার মানে ইউজার বলবে, ও এটা তো সফটওয়্যারের ভুল ছিল না, এটা কি ভুলটা ছিল আমার, আমি 0 দিয়া কোনো একটা সংখ্যাকে ডিভাইডেড করার চেষ্টা করছি। সেক্ষেত্রে তার এক্সপেরিয়েন্স কি খারাপ হইলো? না ভাইয়া। তো তার মানে কি, তার মানে তখন যখন তুমি তোমার গার্লফ্রেন্ডের বা হচ্ছে তোমার ফ্রেন্ডের হচ্ছে কি স্টোরি বা মেসেজ দেখতে পাচ্ছ না, তখন তার মানে বুঝতে হবে, ও ঠিক আছে, আমার তো
রেস্ট্রিক্ট করে রাখছে, আমাকে ব্লক করেনি ঠিক আছে, আমি ফ্রেন্ড আছে ঠিক আছে, আমাকে রেস্ট্রিক্ট করে রাখছে। তাছাড়া আমিও তো আনফলো করে রাখতে পারি। হ্যাঁ, আনফলো করে রাখছি, সেই ক্ষেত্রে আমি স্টোরি আমার কাছে আসে নাই। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তার মানে বুঝতে পারছো যে আসলে আমাদের এটা কখন কাজে লাগে। তো আচ্ছা। যেহেতু ট্রাই কেস তোমাদেরকে শেখানো হয়নি, আমি ট্রাই কেসটা একটু ক্লিয়ার করে দিই। তো ট্রাই কেস কি করে, ট্রাই করে এই অপারেশনটা পারফর্ম করার। এখানে যদি কোনো রকমের এরর আসে, অর্থাৎ ট্রাই এর ব্লকে যদি কোনো প্রকার এরর আসে, সে আর ওটাকে এক্সিকিউট করে না এবং কোনো প্রকার ফলাফলও প্রদান করে না। সে কি করে, এক্সেপ্টের ব্লকে চলে যায়। এক্সেপ্টের ব্লকে কি করে, যে আসলে তুমি যদি যেটা দেখাইতে চাও সেটা কাজটা করবে। কথা বুঝে গেছি? তো সেই ক্ষেত্রে আমরা এক্সেপ্টের ব্লকে কি করছি, আমরা এক্সপ্রেশনটা প্রথমে একটা ভেরিয়েবলে স্টোর করছি, স্টোর করার পরে সেই এক্সপ্রেশনটাকে এখানে রাইট করছি। ওকে, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। তো ট্রাই এর ব্লক কি, জাস্ট ইফ ইলস এর মতো কোনো একটা কাজ করার ট্রাই করে, সেখানে যদি কোনো এরর আসে সেটা এক্সপেক্টের ব্লকে পাঠায় দেয়। সেই এক্সপেক্টের ব্লকে কি করে, আমরা এক্সপ্রেশনটা, তার আগে আমরা এক্সপ্রেশন যেই এররটা আসবে ওই এররটাকে ই নামক একটা ভেরিয়েবলে কি করে দিয়েছি, স্টোর করতে পারবো। সেই ভেরিয়েবলটাকে আমরা সেই এররটাকে আমরা প্রিন্ট করতে পারবো বা কোনো একটা ফাইলে রাইট করতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। কথা কি বোঝা গেছে? হ্যাঁ ওকে, এখন তোমরা এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাইয়া আমরা প্রিন্ট করলেও তো টার্মিনালে আউটপুটটা দেখতে পাইতাম, তাহলে আমরা প্রিন্ট করলাম না কেন, আমরা ফাইল হ্যান্ডলিং এর মাধ্যমে এররটা এখানে লিখলাম না কেন? ঠিক না, প্রশ্ন থাকে না? হ্যাঁ তাহলে আমরা ফাইল হ্যান্ডলিং কেন শিখতে যাব, যদি আমরা টার্মিনালে দেখলেই তো বুঝতে পারতাম যে আসলে আসলে টার্মিনালে লেখাটা কিরকম হয়ে যায়, যখন 100 জন ইউজার এখানে হিট করবে, এই ফাংশনটাকে হিট করবে, তখন 100টা আউটপুট চলে আসবে, ঠিক না? সেক্ষেত্রে তোমার এররটা কিন্তু আরো একশোটা ডেভেলপারের 100টা আউটপুটের উপরে চলে গেল, ঠিক না? আর এরর হ্যান্ডলিংটা কি করবে, শুধুমাত্র তোমার ফাইলে ওইটুকু লিখে দিবে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। তো এতক্ষণ থেকে তোমাদেরকে যেগুলো আমি শিখাইছি, সেখানে একটা জিনিস আমি শিখাইনি, যে ফাইলটাকে ওপেন করার পর যখন আমরা ফাইলে কাজ করব, সব সময় আমরা গুড প্র্যাকটিসে কি করব, ফাইলটাকে ক্লোজ করে দিব। আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিব। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। আমরা প্রতিটা সবসময় আমরা খেয়াল রাখবো যেন আমরা আমাদের কোনো একটা ফাইলকে ওপেন করার পর অ্যালওয়েজ সেই ফাইলটাতে অপারেশন পারফর্ম করার পর, রিড রাইট যা অপারেশন পারফর্ম করার পর অবশ্যই আমরা এটাকে ক্লোজ করব। যদি মনে হয় যে আমার কিয়া করার মানে ক্লোজ করার মনে থাকে না, তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা ওয়েতে কি করতে পারি, এই সিন। তো তোমরা, তার আগে আমি কি এই সিনট্যাক্সটা শেখানোর আগে আমি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে নিই যে আসলে আমরা ফাইল হ্যান্ডলিং কি, ফাইল হ্যান্ডলিং আমরা কোথায় ব্যবহার করব, আসলে অ্যাকচুয়ালি ফাইল কোন মোডে ওপেন করলে কি রকম ভাবে কাজ করবে, আবার যখন আমরা রিড মোডে ওপেন করলে আমাদেরকে রাইডের অ্যাক্সেস দিবে না। এই ধরনের জিনিসগুলো আমরা মনে হয় যে সবাই ক্লিয়ার হয়েছে। আমাকে জাস্ট একটু ক্লিয়ারিফিকেশন দাও, তো তোমরা সবাই বুঝে গেছো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে এই মুহূর্তে করতে পারো। ভাইয়া ট্রাই ফাংশনটা আরেকটু বুঝিয়ে দেন। ট্রাই ফাংশন তোমরা ইফিলস করছো না? হ্যাঁ ভাইয়া করছি। ইফিলসে কি হয়, যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে ওর ব্লক কাজ করে, ঠিক না? হ্যাঁ তো দেখো, ট্রাই একটা কিওয়ার্ড, ওর ব্লকে কিছু কোড লেখা আছে। তো ট্রাই এন্ড এক্সেপ্টটা কিভাবে কাজ করে, ট্রাই এর ব্লক সবসময় এক্সিকিউট হবে। কথা বুঝতে পারছো আমার? ট্রাই এর ব্লক কি হবে, সবসময় এক্সিকিউট হবে। কিন্তু ট্রাই এর ব্লকে এক্সিকিউট হইতে যায় যদি কোনো ধরনের এরর আসে, কি আসে, কোনো ধরনের, এরর আছে। যেমন এরর, আমাদের কি এরর আসছিল, ডিভাইডেড বাই জিরোর একটা এরর আসছিল, ঠিক না? হ্যাঁ যদি কোনো এরর আসে তাহলে সে আর এটা এক্সিকিউট করবে না। তাহলে কি করবে না, এক্সিকিউট করবে না। তখন সে কি করবে, এক্সেপ্টের ব্লকে চলে যাবে। আমার কথা কি এবার ক্লিয়ার হইছো? হ্যাঁ মানে ওটা যখন কাজ করে তখন এর দিকে চলে আসবে। হ্যাঁ, এক কথায় যদি কোনো এরর ফেস করে, অর্থাৎ ধরো যে তুমি যদি এখন এখানে লিখো যে ট্রাই প্রিন্ট মাই নেম ইজ নাহিদ, তাহলে ওকে মাই নেম ইজ নাহিদ প্রিন্ট করতে পারবে? না। এখানে এরর আসবে না। হ্যাঁ আসবে। কেন এরর আসবে বলতো, কারণ আমি এটা স্ট্রিংটা ঠিক লিখি নেই। তো ট্রাই, এখন দেখো আমি যদি এটাকে রাইট করি তাহলে দেখো, ওকে, সিনট্যাক্স এরর। আচ্ছা, সেখানে এরর আসলে ইনভ্যালিড সিনট্যাক্স,
ওকে, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা এরকম না, আমাদের ডিভাইডেড বাই বিষয়টা দেখো, যে এটা কিন্তু নর্মালি এই কোডটা কিন্তু কাজ করবে, ঠিক না? হ্যাঁ কিন্তু এখানে এরর আসবে কখন, যখন 0 দিয়ে ডিভাইডেড করার চেষ্টা হবে, ঠিক না? হুম, যখন 0 দ্বারা ডিভাইডেড করার চেষ্টা করবে, অর্থাৎ বি এর ভ্যালু যখন 0 হবে, তখন কিন্তু এরর আসবে। তো যখন এখানে আসতেছে, দেখুন এখন কিন্তু এরর দেয় নাই, জাস্ট নান রিটার্ন করছে নন এবং দিছে। এররটা এখানে লিখছে, ঠিক না? হ্যাঁ দেখো এররটা কিন্তু এখানে লিখছে। তো সেই ক্ষেত্রে নর্মালি একটা কোড যেটা নর্মালি কাজ করবে, বাট এরর আসার সম্ভাবনা আছে, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই অ্যাকসেপ্ট কেস ব্যবহার করব। যখন এরর আসবে তখন কি করবে, এটা হচ্ছে এই জায়গায় করবে। আর ওই জায়গায় হচ্ছে এরর দিছিল কারণ আমরা ডিরেক্ট পিন ফাংশন ব্যবহার করছি। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম করতাম যে a ইজ ইকুয়াল টু মাই নেম ইজ নাহিদ, তো সেই ক্ষেত্রে মেবি ওই এররটা এখানে দিত না, কিন্তু তাও দিচ্ছে ইনভ্যালিড সিনট্যাক্স। সিনট্যাক্স এরর বাদে অপারেশন এরর আসলে কি b ইজ ইকুয়াল টু 10, আচ্ছা a ইজ ইকুয়াল টু a প্লাস b। আচ্ছা এবার দেখি তো এরর দেখি না, এবার কিন্তু এরর দেয়নি। আচ্ছা সেটা সিনট্যাক্স এররের ক্ষেত্রে এরর দেয়, এরর দিচ্ছে, বাট দেখো যখন অপারেশন এরর আসতেছে তখন কিন্তু এররটা দেয়নি। এটা কি এরর আসতো না? হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি দিছে, ক্যান অনলি, মানে আপনি কখনো স্ট্রিং এর সাথে ইন্টিজার যোগ করতে পারবেন না, এরকম একটা এরর দিছে না? হ্যাঁ তো দিছি। সিনট্যাক্স এররের ক্ষেত্রে না, সিনট্যাক্স এরর সাধারণত কোনো ডেভেলপার সিনট্যাক্স এরর করবে না। সেক্ষেত্রে অপারেশন এরর যদি আসে তাহলে সেটা কি করবে, ইগনোর করে পরের এক্সেপশনের ব্লকে নিয়ে যাবে। এক্সেপশনের ব্লকে আমরা কি করছি, এররটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে সেই এররটাকে আমরা রাইট করতেছি। তুমি কি ক্লিয়ার হইছো? হ্যাঁ বুঝছি। ওকে, আর কারো কোনো প্রবলেম আছে এটা নিয়ে? ভাইয়া আমার নেট প্রবলেমের জন্য একটু আমি শুনতে পাইনি। আচ্ছা শুরু থেকে কি করেছেন একটু যদি আমাকে প্রিভিউ দিতেন। তোমার মনে হয় রেকর্ড ক্লাস দেখা ভালো হবে, তারপরও আমি তোমাকে একটু বলতেছি। আমরা শুরু থেকে শিখছি যে আমরা কিভাবে একটা ফাইলকে ওপেন করতে পারি, কোন একটা ফাইল রিড করতে পারি, কোন একটা ফাইল রাইট করতে পারি, কোন একটা ফাইল ক্লোজ করতে পারি, এবং কি ফাইলের যে ফাইল অপারেশনের যে মোড গুলো আছে, রিড মোড, রাইট মোড, অ্যাপেন্ড মোড, এগুলো কিভাবে কাজ করে। আসলে যখন আমরা কোন একটা ফাইল রাইট মোডে ওপেন করব তাহলে সেটা আমাদের সাথে কিভাবে বিহেভ করবে, আমরা যখন অ্যাপেন্ড মোডে ওপেন করব সেটা কিভাবে বিহেভ করবে, আবার যখন আমরা রিড মোডে ওপেন করব তখন সেটা কিভাবে বিহেভ করবে, এবং কি আমরা প্র্যাকটিক্যাল বা দৈনন্দিন লাইফে প্রোডাকশনে আমরা ফাইল অপারেশনকে কিভাবে আমরা ইউজ করতে পারি তার একটা লাইভ ডেমো দেখলাম, উদাহরণ সহ। তো সেই ক্ষেত্রে তোমার এখন এক্সাক্ট প্রশ্নটা কোথায়, এগুলোর মধ্যে স্পেসিফিক প্রশ্ন কোথায়? কথা কি শোনা যায়? শুনতে পাচ্ছ না আমার কথা? কে প্রশ্নটা করলো, কে? ওই ভাইয়ার মানে আবার নেট সমস্যা হয়েছে। ও আচ্ছা, উনাকে রেকর্ড ক্লাস কে করতে হবে। তো যদি তোমাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ক্লাস শেষ করতে যাচ্ছি। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা বলতে পারো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। তানবিরুল, হ্যাঁ বলো। ওই যে তখন নেট জন্য ইয়া হলে প্রবলেম, ওই জন্য একটু বলে। তোমার আবার নেট প্রবলেম হয়েছিল? মানে ইয়াতে মোবাইলে একটু সমস্যা ছিল তো। ওকে ওকে, আমি তোমাকে যেগুলো বললাম ওগুলো কি তুমি শুনতে পাওনি? শুনছি ফাইল ক্রিয়েট করছেন প্রথমে, এরপরে আমরা ফাইলের মোড গুলা আসলে কোন কোন মোড দিয়ে ওপেন করলে তোমার সাথে কেমনে বিহেভ করবে সেগুলা শিখছি, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল বা দৈনন্দিন জীবনে আমরা প্রোডাকশনে কিভাবে ফাইল অপারেশনকে কাজে লাগাইতে পারবো সেটার একটা লাইভ ডেমো শিখছি। এখানে তোমার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? মানে এখানে এখানে আপনার যে প্রিন্টের মাধ্যমে আমরা সম্ভবত করি যে আপনি ডিরেক্ট এখানে টার্মিনালে যে করছেন, এটার কারণটা একটু। ডিরেক্ট প্রিন্ট ছাড়াও টার্মিনাল কিয়া হচ্ছে, টার্মিনালে শো করতেছে, এটাই তোমার হচ্ছে কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ এটা। আমি পিন করছিলাম তো, তুমি মনে হয় দেখো নাই। যখন আমি পিন করি, দেখো যখন আমি পিন ছাড়া তো টার্মিনালে যাবে না। আমি তোমাকে বলি, যখন কোন একটা ফাইলকে আমি ওপেন করতেছি রিড মোডে, ধরো যে
ওপেন অ্যাজ রিড মোড। রিড মোড বলতে কি, যে ইরোড ডট টিএক্সটি কি আমরা রিড মোডে ওপেন করব, ERROR ডট টিএক্সটি। ইরোড ডট টিএক্সটি কি ওখানে আছে? তানবিরুল বলো। error.txt হ্যাঁ, আছে আছে কি? আছে আছে। হ্যাঁ ওকে, এটাকে আমরা কোন মোডে ওপেন করছি? ইয়া রিড মোডে ওপেন করছি। রেড মোডে আচ্ছা, b is equal to a dot read, a dot read। তার মানে আমরা b ভেরিয়েবলের ভিতর কি করলাম, a ফাইল, এই যে ইরোড ডট টেক্সট এটা আছে এটাকে রিড করলাম, ঠিক না? তো এটার আউটপুট আমরা টার্মিনালে দেখতে গেলে তো আমাদেরকে হচ্ছে b কে প্রিন্ট করতে হবে। তো আমরা b কে তো প্রিন্ট করতেছি। দেখো তোমাদের যে 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 জিনিসগুলো ছিল ওইগুলো এখানে প্রিন্ট করে দেখাইছে। জি বুঝতে পারছি এবার। তারপর তোমার আর রাইট মোডে ওপেন করলে আমরা এখানে লিখতে পারবো, কিন্তু রাইট মোডে লিখতে গেলে আমাদের আগের এরর গুলো ভ্যানিশ হয়ে যাবে। এখন যদি আমরা কোনো কিছু এখানে লিখি তাহলে কি হবে বলো তো? আগের গুলো ইয়া থাকবে না। আগে কোনো টেক্সট থাকবে না। তো তুমি তো সবকিছু মনে হয় বুঝে গেছো। হ্যাঁ এগুলো আমি বুঝছি, একটু প্রবলেম ছিল। ওকে, এখন কি তুমি ক্লিয়ার? হ্যাঁ বুঝছি এবার, রেকর্ড Okay, একটা দেখলে হয়ে যাবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কি? ইমরান? না ভাই, ক্লিয়ার। ওকে, আর তাহলে কারো কোনো প্রশ্ন নাই আশা করা যায়, যদি থাকে তোমরা করতে পারো। জি, প্রেজেন্টেশন লিংকটা দিচ্ছি আমি। এক মিনিট। ওকে, তাহলে ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করি আমি। তো জানি না যে ব্যস্ততার মাঝে তোমাদের ক্লাসটা কেমন হইলো। তো